রয়েছে সুরুচি সংঘ এবার ৭২ বছরে পা দিল। আর ৭২ বছরে তাদের এবারে থিম আহুতি। যেভাবে পরাধীন ভারতকে স্বাধীন করতে আত্মবলিদান দিয়েছিলেন বীরেরা, তাদেরই গল্প গাথা দিয়ে কিন্তু সেজে উঠেছে এবারের মণ্ডপ। তুমি দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাতেও অভিনবত্ব রয়েছে প্রত্যেক বছর, যেটা সুরুচির মণ্ডপের অন্যতম আকর্ষণ। এবং তারও সঙ্গে আমি কৌশিক কর্মকারকে দেখাতে বলবো যে এখানে যে প্রাচীন মন্দির করা হয়েছে তার দেওয়াল জুড়ে রয়েছে প্রত্যেকটি যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন সেই বীরদের আত্মবলিদানের গল্প গাথা। বারংবার ফুটে উঠেছে তাদের যে সমস্ত কীর্তিকলাপ, তারা যে সমস্ত দেশ স্বাধীন করার জন্য কার্যক্রম ঘটিয়েছিলেন, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু ক্রমান্বয়ে এখানে লেখা রয়েছে। এবং তারই সঙ্গে সপ্তমীর সন্ধ্যায় কিন্তু এই আহুতি দেখতেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। তুমি যেমনটা বলছিলে, দক্ষিণ কলকাতার যদি তালিকা তৈরি করা হয় তাহলে নজরকাড়া পুজোগুলোর মধ্যে একটি হবে সুরুচি সংঘ। এবারেও তার অন্যথা হয়নি। এবছর তারা যে বিষয়টা ফুটিয়ে তুলেছেন স্বাধীনতা সংগ্রামীদের গল্পগাথা, সেটা দেখতেও কিন্তু এই মুহূর্তে মণ্ডপে দেখা যাচ্ছে জনজোয়ার। ক্ষুদিরাম বসু দিয়ে শুরু করে একদম দেখা যাচ্ছে যে প্রত্যেকের যেভাবে গল্পগাথা এখানে রচিত হয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে প্রত্যেকের, সেই বিষয়টাই কিন্তু দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।